আজকে একটু ভিন্ন টাইপের ভিডিও করতে চলে আসলাম। আজকে আমরা এসেছি আমাদেরই এক লোকালে। আমার এক দিদি জামাইবু তারা রুটি তরকারি তরকা এসবের দোকান খুলেছে, বেশ অনেক দিন হলো। তারা এখন আপাতত ফুটেই ব্যবসা করতে লাগছে, কারণ কোনো পার্মানেন্ট স্থায়ী দোকান নেই এই কারণে। তবে তারা তাদের যেই হাইজিন মেনটেন করে তাদের খাবারগুলো সার্ভ করছে সেটি দেখলে আপনার অবশ্যই ভক্তি আসবে, আপনি এখানে আসতে বাধ্য হবেন। তা আমার বক্তব্য তো বেশি শুনে লাভ নেই, তাদের সাথে ডাইরেক্টলি কথা বলে নিই। তোমরা কখন থেকে কখন বসছো? সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা। আর তোমরা কি সকালেও বসছো? সকালে কি হচ্ছে মেনু? সকালে কচুরি হয়, আচ্ছা কচুরি আর ডিম সেদ্ধটা থাকে সকালবেলা। আচ্ছা সকালবেলা ওই 7:30 পৌনে 1টা দিয়ে সকাল 11টা 11:30। আচ্ছা, এমনি সকালবেলা আইটেম কি কি থাকছে? সকালবেলা কচুরি থাকে, আচ্ছা ডালের পুরের কচুরি থাকে। আচ্ছা এবং 7 দিনে 7 রকম তরকারি তৈরি করে হয়। কোনোদিন ছোলার ডাল, কোনোদিন সয়াবিন, কোনোদিনও যেমন আজকে রবিবার সানডে ছিল, সানডে মটন ঘুগনিটা করা হয়। আচ্ছা, এক একদিন এক এক রকম সবজি মানে 7 দিন 7 রকমের তরকারি। এটা তো বিশাল একটা ব্যাপার, কারণ অনেক জায়গায় দেখা যায় একই রকমের তরকারি তো চলছেই। আর বিকালবেলা কি কি আইটেম থাকছে? বিকালবেলা আপাতত রুটি করছি, রুটির সাথে তরকারি তরকা তৈরি করা হয়, আর ডিম আমলেট, ডিম পোচ এগুলো তো থাকেই। আচ্ছা, এমনি রুটির সাথে কি তরকারিও থাকছে? রুটির সাথে তরকারি থাকে, প্রতিদিন নানা রকম তরকারি থাকে। আচ্ছা, আজকে করেছিলাম পটল কুমড়োর তরকারি, একদিন ছোলা আলু দিয়ে করি, কোনোদিনও আচ্ছা, সয়াবিন আচ্ছা। থাকে, কোনোদিনও অন্য আইটেম থাকে, 5 মিশালি তরকারি থাকে রুটির সাথে। আর মোটামুটি তোমাদের রুটির যা সাইজ দেখতে পাচ্ছি, 3-4টে খেলেই তো মানুষের পুরো পেট ভরে যাবে। হ্যাঁ, সেটা হয়, কারণ মোটামুটি মানে অনেক জায়গায় দেখি একেবারে ছোট ছোট রুটি থাকে, যেগুলো হয়তো 5টা-6টা খেয়েও পেট ভরছে না, কিন্তু তোমাদের দোকানে তো দেখছি একেবারে বড় বড় রুটি তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটা হয়। যদি তা তোমরা তো ছোট ছোট করে করলে আরো প্রফিটের মুখ দেখতে পারো, কিন্তু এরকম বড় বড় করে করছো কেন? না, প্রফিটের মুখের জন্য বিষয়টা না, বিষয়টা হচ্ছে মানে মানুষকে একটু ভালো পরিষেবা দেওয়াটাই আমাদের মেন লক্ষ্য। কারণ আচ্ছা। যেহেতু এখন আমাদের কোনো দোকানপাট এখনো তৈরি হয়নি, আচ্ছা যেহেতু ফুটের উপরে দাঁড়িয়ে এই ভ্যানের উপর করতে হচ্ছে, আচ্ছা সেই জন্য আমরা চাই যাতে মানুষ যাতে আসে, যে না একটা দোকান কোনো হয়েছে, রুটিটা ভালো হয়েছে, তরকারিটা ভালো হয়েছে, আচ্ছা। তরকারিটা ভালো হয়েছে। হ্যাঁ, আর এমনি পরিষ্কারও তো দেখছি দোকানটা বেশ ভালোই আছে, মানে যেটুকু জায়গার মধ্যে করছো তখন দিয়ে আমি দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা ধরে দেখছি, কোনো অসুবিধা কোনো কিছুতে নেই দেখছি। মানে তোমরা এই দিকটাও খুব খেয়াল রাখছো না? না, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই পাওয়া যাবে, কোনো অসুবিধা কিছু নেই। যেরকম এখন তো রাতের ভিডিও হচ্ছে, সকালে যদি কচুরির ভিডিও হয়, আমি যে কচুরি যে কড়াইতে ভাজি সেটাও মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা আচ্ছা তেল একদম পুরো ফ্রেশ, প্রতিদিন। আচ্ছা, একদম খাঁটি তেলে? একদম বেস্ট চয়েস দিয়ে রান্না করা হয়। আচ্ছা, বেস্ট চয়েসে রান্না করছো। তেল ভালো হয় কচুরিটা। আর বিকেলের রান্না সর্ষের তেলে, বিকেলের রান্না সব সর্ষের তেল, বাড়ি থেকেই সানরাইজের করে মশলা। নিয়ে আসি। আচ্ছা এটা আমি বাড়ি থেকেই সর্ষের তেল দিয়ে সব তরকারি করে নিয়ে আসি এখানে। যে তারপরে ডিমের অমলেট হয় বা তরকা। আচ্ছা, এমনি রুটির দাম তোমরা কি রেখেছো? রুটি যদি শুধু রুটি নেওয়া হয় তাহলে 4 টাকা, যদি তরকারি দিয়ে নেওয়া হয় তাহলে 6 টাকা। আচ্ছা, আর এমনি তরকার দাম কি আছে? তরকা, ডিম তরকা 1 প্লেট 40 টাকা। আচ্ছা, ডিম তরকা 40 টাকা। 40 টাকা দাম। আর এমনি নিরামিষ তরকাও কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আর যদি প্লেন তরকা আচ্ছা। যদি নেওয়া হয় তাহলে প্লেন তরকার দাম 1 প্লেট 30 টাকা। আচ্ছা, তোমাদের এই ঠিকানাটা একটু পাবলিকের সামনে বলে দাও, যাতে হচ্ছে আমাদের দর্শকরা তোমাদের এখানে আসতে পারে। দিশারি স্কুল মোড়, আচ্ছা সবুজ সংঘের সামনে। আচ্ছা, একদম দিশারি স্কুল আর সবুজ সংঘের মাঝখানে, তাই তো এই জায়গাটা? মোড় বাদিকে, সবুজ সংঘ ক্লাব ডান দিকে, তার মাঝখানে। আচ্ছা আচ্ছা, আর এমনি সপ্তাহে 7 দিনই খোলা, তাই তো? সপ্তাহে 7 দিন, শনিবার দিন বন্ধ থাকে। আচ্ছা, ধরো এর পরেও কি তোমাদের এই রুটি তরকার বাইরেও কোনো আইটেম বানানোর ইচ্ছে বা না, কিছু? ইচ্ছে আছে। মেন কথা হচ্ছে বললাম না, যে যদি একটা যদি দোকানপাটে যদি ব্যবস্থা করতে পারি কোনো সময়, তাহলে অন্য কিছু আচ্ছা, মানে তোমরা তো দেখছি যে দীর্ঘদিন ধরে করার একটা বিষয় রয়েছে। আচ্ছা সম্ভাবনা রয়েছে, এটা করব। আচ্ছা, তোমরা তো দীর্ঘদিন ধরে দেখছি ভ্যানের মধ্যেই করছো, তা তোমরা কি সরকারের কাছে বা প্রশাসন বা বিধায়ক এদের কাছে কিছু আবেদন করতে যাও যে তোমাদের একটা ছোট ঘুমটি ঘর বা দোকানের ব্যবস্থা করে দেওয়া হোক ভবিষ্যতে? এখন না হোক, ভবিষ্যতে। না হোক, যেটা যদি ভবিষ্যতে যদি হয় তখন ভবিষ্যতে করে দিলে মানে আমাদের সুবিধা হয়। কারণ এখন তো চারিদিকে যা চলছে, এখন তো আমাদের যাওয়ার কোনো মুখ নেই। হ্যাঁ, চারিদিকে আচ্ছা। আমাদের যা চলছে,
আচ্ছা, ভবিষ্যতে যদি সম্ভব হয় তোমরা, ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে তাহলে তোমরা ব্যবসাটা আরো ভালো মতো করতে পারো। করতে পারবো। আর এমনি হোম ডেলিভারি চাইলে কি তোমরা দেবে? হ্যাঁ, হোম ডেলিভারি চলে দেওয়া হয়। দেওয়া ঠিক আছে? হয়, আর আচ্ছা। মোটামুটি রুটি মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত থাকে, মানে 10টা আচ্ছা। পর্যন্ত কেউ যদি অর্ডার দেয় পেয়ে যাবে। আর এমনি দোকান 11:30 পর্যন্ত খোলা থাকে। ফোন করে অনেকেই বলে। আচ্ছা, ফোন 10টার করে মধ্যে অনেকেই রুটি বলে, অর্ডারটা তা- দিলে রুটিটা রাখা হয়, কারণ শেষের দিকে আর আটাটা মাখা হয় না, কারণ বাসি যেহেতু কিছু বিক্রি করা হবে না, আচ্ছা। সেই হিসেবে এটা। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম হলো বিজয় দাস। আচ্ছা, দিদির নাম? রিম্পা দাস। আচ্ছা, তোমাদের মোবাইল নাম্বারটা একটু বলে দাও, যাতে কেউ যদি অর্ডার করতে চায় অনলাইনে 100 যাতে সে অর্ডার করতে পারে। দিচ্ছি দাদা, আমার আগের নাম্বারটা যেটা ফোনপে নাম্বার আছে সেটাই দিয়ে দিচ্ছি। 8482007932। 8482007932। 7932। হ্যাঁ।